গাজা যুদ্ধ শুরুর পর থেকে বিশেষত গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের যে প্রচারণা চলছে তাতে অনেকটাই সফল হতে চলেছে বয়কটকারীরা। কারণ ঢাকায় কোকাকলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানিয়েছে 2023 সালের তুলনায় এবছর কোকাকলার বিক্রি 60% কমে গেছে। তার এরিয়ায় গত বছর 2 থেকে 2.5 কোটি টাকার কোক বিক্রি হয়েছিল, সেটা এখন 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে চলে এসেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণার প্রভাব কোকাকলা বিক্রিতেও পড়েছে বলে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ভোক্তাদের শক্তি কতটা তা ইসরায়েলি পণ্য বয়কটের মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে। কারণ শুধু বাংলাদেশেই নয়, কোকাকলা ও পেপসি বিশ্বের অন্য জায়গায়ও মার খাচ্ছে। অথচ কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকাকলা ও পেপসি। কিন্তু গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্বজুড়ে চলমান ইসরায়েলি পণ্য বয়কটের মধ্যেই বাংলাদেশের কোকাকলার একটি বিজ্ঞাপন বিতর্কের জন্ম দেয়। অনুভূতিতে আঘাত লাগায় দেশের নেটিজেনরা কোকাকলার বয়কটের ব্যাপারে সরব হন। ধারণা করা হচ্ছে ঈদকে টার্গেট করে দেশের বাজারে কোকাকলার বিজ্ঞাপনটি বানানো হয়েছিল। কারণ ঈদের সময়, বিশেষ করে কোরবানির ঈদের সময় কোমল পানীয়র চাহিদা বেড়ে যায়। কিন্তু বয়কট সামাল দিতে গিয়ে কোকাকলার বানানো বিজ্ঞাপনটি উল্টো আরও বয়কট ডেকে আনে তাদের জন্য। বিজ্ঞাপনটি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকলা বয়কট এত বেশি ছিল যে বিজ্ঞাপনটির অভিনেতা ক্ষমা পর্যন্ত চেয়েছেন। এরই মধ্যে মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যেও কোকাকলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। তারাও বলছে কোকাকলা পান করা তাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্তপানের সমান। তুরস্কেও কোকাকলার ব্যবসা কমেছে। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। খোদ ইসরায়েল এবং তার মিত্রদেশ যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরোধী বিক্ষোভ হচ্ছে। অধিকার কর্মীরা কোকাকলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে। তার পেছনে কারণও রয়েছে। ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল। সেখানে কোকাকলার ফ্যাক্টরি রয়েছে, তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকাকলা, যার গুড় খাচ্ছে ইসরায়েল।